ফাইনালি মেগাস্টার শাকিব খানকে টেক্কা দিতে চলে আসলো আরফান নিশো। তো আরফান নিশোর একটা মুভি রিলিজ হবে 2025-এ রোজার ঈদে। তো রোজার ঈদে একটা মুভি রিলিজ হবে, তো এই মুভিটার নাম হলো ভাই দাগি। তো এটার ডেট অ্যানাউন্সমেন্ট টিজার ফাইনালি চলে আসলো। তো ওইখানে আমরা দেখতে পারলাম যে এই সিনেমাটা রিলিজ হবে ভাই রোজার ঈদে। তো এইটা নিয়ে আমরা ডিসকাশন করব যে বরবাদ সিনেমা এবং দাগি সিনেমা কোনটা এগিয়ে থাকতে পারে বক্স অফিসে এবং কি পাবলিকের কাছে, এবং কি কোন সিনেমাটা নিয়ে পাবলিক বেশি এক্সাইটেড। তো হয়ে গেছে আমি সফর। তো প্রথমে যদি বলি কোন সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটেড, তো প্রথমেই ভাই বরবাদ সিনেমাটাকে নিয়ে অনেক অনেক এক্সাইটেড। যারা রিভিউ করে, যারা নিউট্রাল অডিয়েন্স আছে, যারা সাকিবান আছে, যারা শাকিব খান এবং বাংলা সিনেমা দেখে, তারা বরবাদের জন্য অপেক্ষা করে আছে। তো এখানে যদি বলি দাগি নিয়ে, তো দাগি সিনেমাটা রিলিজ হবে ভাই তোমরা জানো রোজার ঈদে। তো এটার একটা ডেট অ্যানাউন্সমেন্ট টিজার চলে আসছে। তো এই ডেট অ্যানাউন্সমেন্ট টিজার আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। বাংলাদেশে এর আগে এইরকম করে ডেট অ্যানাউন্সমেন্ট টিজার বানানো হয়নি। তো হেলিকপ্টার থেকে নেমে নেমে একটা একটা অ্যাক্টার্স বা অ্যাক্টরেস যে ইন্ট্রো হচ্ছে, ক্যারেক্টার ইন্ট্রো হচ্ছে, তো এইগুলো আমার কাছে পার্সোনালি অনেকটাই ভালো লাগছে। থাকতে থাকছে আলফাই সোরকি এবং এসবিএফ। তো ফাইনালি তুফানের মতো এখানে প্রোডাকশন হাউস সেম। তো এখন যদি বলি বরবাদ এবং দাগি কোন সিনেমাটা এগিয়ে থাকতে পারে বক্স অফিসে, তো এখানে যদি দাগি সিনেমাটাকে নিয়ে কথা বলি, তো দাগি সিনেমার আগে আমরা কথা বলবো হলো সুড়ঙ্গ নিয়ে। মেগাস্টার শাকিব খানের প্রিয়তমার সাথে একটা সিনেমা রিলিজ হয়েছিল সুড়ঙ্গ। ওই সিনেমাটার হিরো ছিল ভাই আরফান নিশো, এবং ওই সিনেমাটার ডাইরেক্টর ছিল ভাই রাফি, এবং ওই সিনেমাটার প্রোডাকশন হাউস ছিল আলফাই এবং সুরকি। তো এখানে ভাই প্রায় সেমি এসবিএফ নাই। তো ওইখানে ভাই ওই সিনেমাটা বক্স অফিস ইনকাম ছিল ভাই 6 থেকে 7 কোটি টাকা। ওই সিনেমাটার বাজেট ছিল ভাই 1 কোটি টাকা। ওই সিনেমাটা ভাই ব্লকবাস্টার হয়েছিল। ওর সাথে সাথে একটা সিনেমা ছিল প্রিয়তমা। তো প্রিয়তমা ভাই অনেক অনেক এত হাইপ ছিল প্রিয়তমার ভাই। ওই হাইপে ভাই হলে মানুষ আসছে, হলে মানুষ আসার সাথে সাথে এই সুরঙ্গ সিনেমাটা কিছু বেনিফিট পাইছে, এবং কি এখানে সিনেমাটা ভাই রায়হান রাফি বানাইছে। তো রায়হান রাফি যে কোনো সিনেমা বানায় ভাই অনেক মানুষ ট্রাস্ট করে রায়হান রাফিকে, সেই কারণে সিনেমাগুলো দেখে। তো এখানে আমরা বলতে পারবো না যে এখানে আরফান নিশোকে দেখতেই মানুষ এসেছিল, কিন্তু এখানে আমরা বলতে পারবো যে রায়হান রাফির সিনেমা দেখেই মানুষ দেখতে এসেছিল। তো এখানে ডিরেক্টর রায়হান রাফি না, ফার্স্ট টু ফল। তো সেই কারণে আমরা এই সিনেমাটাকে পিছিয়ে রাখবো বরবাদের দিকে। আর যদি বলি বরবাদ এগিয়ে কেন রাখলাম, তো বরবাদের এগিয়ে রাখার একটাই কারণ, তো বরবাদের বাজেট হলো ভাই অনেক 15 থেকে 20 কোটি টাকা এই সিনেমাটার বাজেট, এবং এই সিনেমাটা শুট হচ্ছে ভাই মুম্বাইতে। এই সিনেমাটাকে নিয়ে অনেক অনেক মানুষ এক্সাইটেড, এই সিনেমাটার জন্য অতি আগ্রহ করে বসে আছে এই সিনেমাটা কবে আসবে। সিনেমাটা যেটা হিরো বা হিরো এলো মেগাস্টার শাকিব খান, আর মেগাস্টার শাকিব খানের ফ্যান পেজ ভাই অনেক বড়, বাংলাদেশের সবথেকে বড় ফ্যান পেজ এলো মেগাস্টার শাকিব খানের। তো মেগাস্টার শাকিব খান একটা ফ্যান পেজেই ভাই একটা সিনেমা হিট করে দিতে পারে, যেরকম স্যাম্পল আমরা করতে পারি দরজ সিনেমাটা। তো এইরকম ভাই হিট করার ক্ষমতা রাখে তার ফ্যান পেজরা। তো সেই কারণে আমি আরো এগিয়ে রাখলাম বরবাদ সিনেমাটা। আর টেকনিক্যাল দিয়ে ভাই আমি বরবাদ সিনেমাটাকে এগিয়ে রাখবো। বরবাদ সিনেমাটার বাজেট বেশি, আর দাগি সিনেমাটার বাজেট ভাই অনেক কম, 2 কোটির উপরে দাগি সিনেমাটার বাজেট নেই। 2 কোটি তোমাকে লিমিটেড দাগি সিনেমাটার বাজেট, কিন্তু বরবাদ সিনেমাটার বাজেট ভাই 20 কোটি টাকা। তাহলে 2 কোটি এবং 20 কোটি টাকা ভাই কম্পেয়ার করো কোন সিনেমাটা বেশি ভালো হবে। আর এখানে একটা বেনিফিট পাবেই মেগাস্টার শাকিব খান আছে। তোমাদের কি মতামত যে কোন সিনেমাটা এগিয়ে থাকতে পারে, এবং দাগি সিনেমাটার ডেট অ্যানাউন্সমেন্ট টিজার তোমাদের কাছে কেমন লাগছে, তো প্লিজ ভাই কমেন্ট করবে। আর আমার সঙ্গে থাকবে। আর যদি মেগাস্টার শাকিব খানের ফ্যান হয়ে থাকো ভাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার সঙ্গে থাকো, অনেক অনেক ভিডিও আরো আসতে আসে, তো ভাই প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।